Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা। আল্লাহর কালাম নবীর দুরূদ পড় মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে সুস্থ রেখে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়াটি জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আখির নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন নবিয়িনা সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সালাম তাসলিম প্রেরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুতাহহারা এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন মুত্তাকির প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা জেনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলের মুআজিজা ছিল। প্রত্যেক নবী রাসূল অলৌকিক নিদর্শনের অধিকারী ছিলেন। নবীরা যে মহামানব, অন্যান্য সাধারণ মানুষের চাইতে আলাদা, সেটা মানুষের সামনে প্রমাণিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে অনেক গুণাবলী দান করেছিলেন, অনেক মুআজিজা দান করেছিলেন। তো বলা হয়েছে লিকুল্লি নাবিয়্যিন ফিল আনআমি ফাযিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুল লিমুহাম্মাদিন, যে যত নবী রাসূলের যত মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন, একত্রে সবগুলো মুআজিজা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী রাসূল রাহমাতুল লিল আলামিন। এবং আমাদের রাসূলকে বলা হয়, আমাদের নবীকে বলা হয় তিনি নবীদেরও নবী, নবীদেরও সর্দার। দেখবেন ওয়াজের মধ্যে সর্বশেষ যিনি কথা বলেন, আলোচনা করেন, তিনি যিনি প্রধান বক্তা, তিনি কিন্তু সর্বশেষ আলোচনা করেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, এজন্য তাকে সর্বশেষ প্রেরণ করা হয়েছে, আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ সে কোনো তোমাদের কারো পিতা নন, কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, সে হচ্ছে আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। অতএব কেউ যদি রাসূলের পরে নবী দাবি করে, সে হচ্ছে ভণ্ড, প্রতারক, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তার উপর প্রয়োগ হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের নবীর দুইটা মুআজিজা ছিল, দুইটা মুআজিজা। তার প্রথমটা হচ্ছে আল কোরআন, এমন এক গ্রন্থ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। বলা হয়েছে লা তানকাদি আজাইবুহু, এর আবেদন কখনো ফুরাবে না। এটা কোন যুগের কারণে প্রাসঙ্গিকতা হারাবে না, সব যুগে সব সময়ে এটার প্রাসঙ্গিকতা থাকবে। সুবহানাল্লাহ, এটাই তো একটা মুআজিজা, যেটার আবেদন কখনোই হারাবে না। কেন হারাবে না? কেন এটা আল্লাহর কোরআন। এবং আমরা যে বলি কোরআনের জের জবর পেশ কেউ পরিবর্তন করতে পারবে না, এটা বুঝতে হবে আমরা কি বোঝাচ্ছি। পরিবর্তন করতে পারবে না এটার অর্থ এই নয় যে একজন কলম দিয়ে একটা কোরআনের আয়াত লিখবে, অদল বদল করবে, নক্তার জায়গায় নক্তা দিবে না, বায়ের জায়গায় তা দিবে, সে দিতে পারবে না, দিলে তার হাত অবশ হয়ে যাবে, সেটা আমরা উদ্দেশ্য করি না। অদল বদল করতে পারবে না এটার অর্থ হচ্ছে কেউ অদল বদল করে কোরআনের সংযোজন বিয়োজন করে সেটাকে কোরআন বলে চালিয়ে দেবে, আর মুসলিমরা সেটা গ্রহণ করবে, এই বিকৃত কোরআন মানুষ মানবে, এটা কখনোই হবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সংরক্ষণ আমিই করব। আল্লাহর যে বাণী কোরআন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ কোরআন মানুক বা না মানুক। এমন হবে না যে সারা জাহানের মুসলিম
সমস্ত মুসলিম একটা বিকৃত কোরআন এটাকে আসল কোরআন মনে করবে, এটা হবে না। এটা উদ্দেশ্য আর কি। এখন কেউ যদি আমাদের কথা শুনে এটা উদ্দেশ্য নেই যে হুজুর বলেছেন কোরআনের যে জোর পেশ রদবদল করার ক্ষমতা কারণেই কেউ পরিবর্তন করতে পারবে না, এরপরে সে খাতা কলম নিয়ে লেখা শুরু করলো, নিজের মতো করে বিকৃত করলো, সে বলতেছে যে পারতেছি তো হইতেছে, এটা উদ্দেশ্য না। আর দ্বিতীয় যে মুআজিজা সেটা হচ্ছে মেরাজ, এমন এক সফর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা করিয়েছে যেটা অতীতেও কেউ করতে পারে না, এখনো কেউ করতে পারছে না, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। এটা কেন করিয়েছেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের, বেদিন, নাস্তিক, মুশরিকদের মানসিক নির্যাতনে তিনি বিপর্যস্ত ছিলেন, তার সামনে তার সাহাবীদেরকে নির্মমভাবে প্রহার করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল। এই দৃশ্য যখন তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না, এক পর্যায়ে তিনি তায়েফে চলে গেলেন এই চিন্তা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোটা বিশ্বজাহানের জন্য প্রেরণ করেছেন, অতএব আমাকে এখানেই পড়ে থাকতে হবে, মাতৃভূমিতেই পড়ে থাকতে হবে, এটা তো সঙ্গত নয়। অতএব আমি দ্বীনের দেওয়ার জন্য আমি তায়েফে চলে যাই। সেখানেও গেলেন, সেখানে মানুষেরও খারাপ আচরণ করলো, সেটা আমরা জানি, শুনেছিলাম। আবার যখন তিনি মাতৃভূমিতে ফিরে আসলেন মনে ব্যথা নিয়ে, এরপরও কাফেররা নির্যাতন করা শুরু করলো, মানসিক নির্যাতন, যেটা তিনি দেখলেন তার চোখের সামনে তার সাহাবীদেরকে তার প্রতি ঈমান আনার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে এবং তাকেও হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছিল। যে কোনো সময় তারা হত্যা করে ফেলতে পারে এরকম আশঙ্কা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতেন, দাওয়াত দিতেন। এমনিভাবে তিনি একদিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার হাবিবের মন অনেক খারাপ, তাকে আমার সাথে দিদারের ব্যবস্থা করা হলে তিনি যদি মেরাজ করতে পারেন তাহলে তার মনের যে ডিপ্রেশন আছে, চিন্তা আছে, সেটা দূর হয়ে যাবে এবং তিনি যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন সেই পরিচালনা করার যে যোগ্যতা, হিম্মত, শক্তি, সাহস, সেটাও তার মধ্যে সঞ্চিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম বাইতুল্লাহতে নিয়ে আসলেন যে একটা জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করা হলো, সিনা চাক করা হলো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করেছেন, দুনিয়ার উপযোগী করে প্রেরণ করেছেন। আমরা জানি যারা মহাকাশ ভ্রমণ করে তারা কি করে, সেখানে থাকার জন্য যা প্রয়োজন, যে উপকরণ নেওয়া প্রয়োজন, যে খাবার নেওয়া প্রয়োজন বা যে বস্ত্র নেওয়া প্রয়োজন, যে ঔষধ নেওয়া প্রয়োজন, এক কথায় যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই প্রস্তুতি তারা নিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হবে। তাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রেরণ করেছেন, দুনিয়ার উপযোগী করে প্রেরণ করেছেন। এখন তিনি যেন সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর দিদার লাভ করতে পারেন, ওই জগতের জন্য তিনি যেন উপযোগী থাকেন, তিনি যেন ঘাবড়ে না যান, সমস্ত দুর্বলতা থেকে তিনি যেন মুক্ত থাকেন, এই জন্য তার বক্ষ বিদারণ করা হয়েছিল, সিনা চাক করা হয়েছিল। প্রিয় হাজিরিন, এরপরে বাইতুল্লাহতে নেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে দুই রকম বর্ণনা আছে। একটা বর্ণনা এরকম যে সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ সংঘটিত হওয়ার আগেই বাইতুল্লাহতে একত্রিত করেছিলেন। আর কোন কোন বর্ণনা আছে মেরাজ সংঘটিত করার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ আসলেন তখন সংঘটিত করেছিলেন সমস্ত নবীদের রূহগুলোকে, এবং সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন। তো আমরা এখন জানবো যে
নবী রাসূলগণ আল্লাহ তাআলার কি প্রশংসা করেছিলেন। আমাদের নবীও মেরাজ সংঘটিত হওয়ার প্রাক্কালে আল্লাহ তাআলার কি প্রশংসা করেছিলেন। সুম্মা লাকি আরওয়াহাল আম্বিয়া ফাসনাউ আলা রাব্বিহিম, সমস্ত নবীদের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করলেন। ফাসনাউ আলা রাব্বিহিম, সবাই আল্লাহ তাআলার গুণগান গাইলো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো, আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর ইবাদত করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মেনে নিল। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই নবীদের যে সমাবেশ, ওইখানে তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর প্রশংসা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হওয়ার প্রাক্কালে তিনি দাঁড়িয়ে বললেন, ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলীলা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাকে খলিল হিসেবে, তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ওয়াতানি মুলকান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশাল বড় রাজত্ব দান করেছেন, আমি দেশ শাসন করেছি। ওয়াজআলানি উম্মাতান কানিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে স্যাক্রিফাইস করেছি দ্বীনের জন্য, আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের যে দমন পীড়ন আমি সহ্য করেছি। আমি এমন সময় দ্বীনের দাওয়াত দিয়েছিলাম যখন আমি ছাড়া আর কেউ দ্বীনের পথে ছিল না, সবাই আমাকে ভুল বুঝেছিল, ভণ্ড বলেছিল, মিথ্যাবাদী বলেছিল, স্বার্থবাদী বলেছিল। কিন্তু মানুষের দিকে না তাকিয়ে আমি আল্লাহর দিকে তাকিয়ে আমি সত্যের আহ্বান করে গিয়েছিলাম, সত্যের দিকে মানুষকে দাওয়াত দিয়েছিলাম। এই যে অসংখ্য মানুষের ভিড়ে আমি একমাত্র আল্লাহর দিকে মানুষকে ডেকেছি, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমি একাকী একজন মানুষ হওয়া সত্ত্বেও আমাকে একটি জাতি হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সূরা নহলের মধ্যে আছে 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, নিশ্চয় আমার নবী ইব্রাহিম সে ছিল একটি জাতি। তো আমি এটা অনেক সময় বলেছি, জাতির ব্যাখ্যা কি, একজন ব্যক্তি একটি জাতি হতে পারে না। জাতি হতে হলে কি লাগবে? বিশাল ভূখণ্ড লাগবে, মানুষ লাগবে, জনপদ লাগবে। জাতি হওয়ার অনেকগুলো শর্ত আছে। তো একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি জাতি হিসেবে কেন উল্লেখ করলেন? যে তিনি এমন সময় আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, তিনি ছাড়া আর কেউ হকের অনুসারী ছিল না, তাওহীদের অনুসারী ছিল না, আল্লাহর দিকে আর কেউ ডাকে নাই, তিনি ব্যতীত। তিনি মানুষের রক্তচক্ষুকে অপেক্ষা করে, কাফির বেদিন নাস্তিক ইসলাম বিরোধীদের রক্তচক্ষুকে অপেক্ষা করে আল্লাহর দিকে যে আহ্বান করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত তাওহীদবাদী মানুষ আসবে, যত মানুষ একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করবে, সবার ইমাম হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে একাকী একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে একটি জাতি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে মর্যাদা লাভ করলেন, সেটা তিনি নবীদের সমাবেশে, নবীদের ওই সমাবেশটাতে তিনি উল্লেখ করে আল্লাহর প্রশংসা করলেন। ইউতাম্মামিহি, কিয়ামতের আগ পর্যন্ত তাওহীদবাদীদের ইমাম হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। ওয়া আনকাযানি মিনান নার, আর আমাকে নমরুদের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন। ওয়াজআলাহা আলাইয়া বারদান ওয়া সালামা, নমরুদের আগুনকে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা করে দিয়েছিলেন, আরামদায়ক করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরামদায়ক করে দিয়েছিলেন, বারদান ওয়া সালামা। এই আগুন আমার কষ্টের কারণ হয় নাই। কোরআনের মধ্যে আছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, কাফের বেদিন নাস্তিকরা, নমরুদেরা, আমার খলিল, আমার নবী
ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, তুমি ইব্রাহিমের জন্য বারদাম ওয়া সালামা, প্রশান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, তার শরীরে একটা পশম যেন না পড়ে। সুবহানাল্লাহ। কারণ আগুন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। কারণ আসমান জমিনে যত কিছু আছে সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুমের বাইরে কেউ চলে না, শুধুমাত্র মানুষ এবং জিন জাতির কতিপয় ছাড়া। আর সব সৃষ্টি আল্লাহর হুকুমেই চলে। মানুষ এবং জিন জাতিরও অনেকে আল্লাহর হুকুমে চলে, আবার অনেকে চলে না। কিন্তু এর বাহিরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমেই চলে। তিনি আল্লাহর প্রশংসা করে তিনি বসে গেলেন। এরপর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি দাঁড়ালেন। সুম্মা ইন্না মুসা আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি, তিনি আল্লাহর প্রশংসা করতে লাগলেন। প্রশংসা করে বললেন, ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের, ওই সত্তার প্রশংসা যিনি আমি মুসার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সরাসরি কথা বলেছেন। এজন্য কোরআনে আছে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা তার রবের সাথে আল্লাহর সাথে কথা বলেছেন। এই জন্য মুসা আলাইহিস সালামের উপাধি হচ্ছে কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ মানে যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ইসমাঈল আলাইহিস সালাম যাবিহুল্লাহ, যিনি আল্লাহর জন্য কুরবান হতে প্রস্তুত ছিলেন। ওয়াজআলা হালাকা আলি ফিরআউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে ফিরআউনের অনুসারীদেরকে ধ্বংস করেছেন, ডুবিয়ে মেরেছেন। ওয়া নাজাতা বনি ইসরাঈল আলা ইয়াদি, আমার মাধ্যমে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। বনি ইসরাইলের মানুষেরা ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদের অনেক নির্যাতন সহ্য করেছিল, অনেক হত্যাযজ্ঞ ফিরআউন এবং তার অনুসারীরা করেছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন এবং তার অনুসারীদেরকে ধ্বংস করেছিলেন আমার মাধ্যমে। وجعل من أمتي قوما يهدون بالحق وبه يعدلون, আমার উম্মতের মধ্যে এমন একটি দল ছিল, এমন অনেক মানুষ ছিল যারা সত্য কথা বলতো, সত্যের উপর আমল করত, হকের উপর ছিল। হক থেকে যারা কখনোই দূরে সরে যায় না, কখনোই মিথ্যার সাথে আপোষ করে নাই। এবং এই অনুসারীদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম অনেক সন্তুষ্ট ছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন এগুলো বলে। কিতাবের মধ্যে এসেছে এরপরে দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। সুম্মা ইন্না দাউদ আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি, দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন। ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি মুলকান আযীমা, তিনি বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে বিশাল রাজত্ব দান করেছেন, বিশাল ক্ষমতা দান করেছেন। এই জন্য কিছু পেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ আরো বাড়িয়ে দেন, আল্লাহ খুশি হন, কৃতজ্ঞতা আদায় করতে হয়। নবীরা কৃতজ্ঞতা আদায় করেছে। আল্লাহ তাআলা যা যা দান করেছিলেন সেগুলো স্মরণ করে নবীরা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করেছেন। ওয়াআল্লামানি আয-যাবুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাবুর দান করেছিলেন, আমার উপর যাবুর তিনি নাযিল করেছিলেন। ওয়া আনালানি আল হাদিদ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দান করেছিলেন। আমার যতগুলো মুজিজা ছিল তার মধ্যে একটি মুজিজা ছিল যে আমি লোহা দ্বারা অনেক কিছু বানাতে পারতাম, লোহা গলাতে পারতাম হাত দিয়ে। হাতের স্পর্শ লাগলেই লোহা গলে যেত। ওনার যা বানানোর প্রয়োজন উনি তা বানাতে পারতেন। কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর প্রথম যে লৌহ বর্ম যুদ্ধের যে পোশাক, সেটা আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামই আবিষ্কার করেছিলেন। এই লৌহ বর্ম যুদ্ধের পোশাকের আবিষ্কারক হচ্ছেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম। ওয়াসাখার লিল জিবাল, পাহাড়কে আমার অনুগত করে দিয়েছিলেন, পাহাড় আমার কথা শুনতো।
ইউসাব্বিহনা, যে পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ। আমি তো একটু আগেও বললাম আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর জিকির করে। কোরআনের মধ্যে আছে সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতের মধ্যে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে তুসাব্বিহু, সব সৃষ্টি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আল্লাহর ইবাদত করে না আল্লাহর জিকির করে না, আল্লাহকে মেনে নেয় নাই, এমন কোন সৃষ্টি নাই, সব সৃষ্টি আল্লাহকে মেনে নিয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ তাদের ইবাদত জিকির আজকার তোমরা বুঝতে পারো না, সেই বোঝার ক্ষমতা আমি দেই নাই। ওয়াত-তাইর, পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন, পাখিকে অনুগত করে দিয়েছিলেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের। ওয়াতানিল হিকমা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমা প্রজ্ঞা জ্ঞান দান করেছিলেন। ওয়া ফাসলাল খিতাব, এবং ফাসলে খিতাব এর অধিকারী আমি ছিলাম। ফাসলে খিতাব মানে কি? ফাসলে খিতাব হচ্ছে সেটা হচ্ছে যে অল্প কথায় অনেক ভাব প্রকাশ করার ক্ষমতা। কথা হবে অল্প, বোঝানো অনেক কিছু বোঝানো যায় আর কি, এরকম। যিনি অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারেন তিনি হচ্ছে ফাসলে খিতাবের অধিকারী। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। এবার ফাকামা সুলাইমান ওয়া আলাইহিস সালাম ফাসনা আলা রাব্বিহি, তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন নবীদের ওই সমাবেশে, নবীদের ওই মিটিংয়ে। ফাকাল, তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের যিনি বাতাসকে আমার অধীন করে দিয়েছিলেন। বাতাস আমার কথা শুনতো, সেটা আমার ক্ষমতা বলে হতো না, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা বলে হতো। এটা আমার মুআজিজা ছিল, এটা আমার অলৌকিক নিদর্শন ছিল। ওয়াসাখারা লিয়াশ শায়াতিন, সমস্ত জিন শয়তানগুলোকে আমার অধীন করে দিয়েছিলেন। জিন শয়তানগুলো আমার কথা শুনতো, আমার আদেশ নিষেধ মানতো। ইয়ামালুনা মা শি'তা মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত, এই জিনগুলো দিয়ে আমি বড় বড় বিল্ডিং বানাতাম, তাদেরকে বলতাম বিল্ডিং বানাও, বিল্ডিং বানিয়ে দিত, ডেকছি বানাও বানিয়ে দিত, এটা বানাও এটা বানাও। সুলাইমান আলাইহিস সালাম এই জিনগুলোকে যা বানাতে বলতেন তারা তাই করত। ওয়াল্লামানি মানতিকাত তাইর, পাখির ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, আমি সেটা বুঝতে পারতাম। ওয়াতানি মিন কুল্লি শাইইন ফাদলা, আমার কাছে যতটুকু মনে হয়েছে, যতটুকু থাকলে আমার মানে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, তার চাইতে অনেক বেশি তিনি আমাকে দান করেছেন। ওয়াসাখারা লি জুনুদুশ শায়াতিন ওয়াল ইনসি ওয়াত তাইর, মানুষ জিন এবং পাখিকুলকে আমার অধীনস্থ করে দিয়েছিলেন, তারা আমার কথা শুনতো, আমার অনুগত ছিল। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, অসংখ্য গণিত মানুষ থেকে আমাকে আল্লাহ তাআলা প্রাধান্য দান করেছিলেন, সম্মান দান করেছিলেন। আমার দুনিয়ার জীবন ছিল সম্মানের, ইজ্জতের। এগুলো বলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন। আরো আছে ওয়াতানি মুলকান আযীমা, আমাকে বিশাল বড় রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। লা ইয়ানবাগি লিআহাদিন বা'দি, এমন কিছু বিশেষত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছিলেন আর কাউকে তিনি দান করেন নাই, করবেনও না। ওয়াজআলানি মুলকান তাইবান লাইসা ফি হিসাব, এমন শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন যাতে হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই। এরপরে এটা বলে তিনি বসে গেলেন। এরপরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের রাসূলের পূর্বে পৃথিবীতে এসেছিলেন, এই ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। তিনি আল্লাহর প্রশংসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
নবীদের দেখা সাক্ষাৎ হলো, ভাব বিনিময় হলো, ভালোবাসা প্রদান হলো এবং নবীর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। কোন নবী কি শুকরিয়া আদায় করলেন? কিছু নবীদের শুকরিয়ার বিষয়গুলো আমি তুলে ধরেছি, সামনে ধরব। ঈসা আলাইহিস সালাম বলেন, সুম্মা ইন্না ঈসা আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি, তিনি বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের। ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লি কালিমাতু, যিনি আমাকে একটি কালিমার মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছিলেন কুন, হয়ে যাও, হয়ে গেছি আমি। আমার মা ছিল, আমার কোনো বাবা ছিল না। বাবা ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে সক্ষম, যদি আল্লাহ তাআলা চান সেটা সক্ষম। তো আমি গত শুক্রবারে একটা কথা বলেছিলাম যে মেরাজের ঘটনা, অনেক কাফির বিদিন নাস্তিকরা তো আছে, নামধারী মুসলিম মুনাফিক, এদের একটু খটকা লাগে। তখন আমি বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা, যে এটা তো সংগঠিত করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু না পারেন তাহলে কি আর তিনি আল্লাহ? আল্লাহ তো এমন একজন যার কাছে অসাধ্য বলে কিছু নাই। অসাধ্য বলে কিছু থাকলেই তিনি আর আল্লাহ হন না। তো আল্লাহর কাছে সবই সম্ভব, এটা আমাদেরকে বুঝতে হবে। তো কেন কথাটা এখন মনে হয়ে গেল? অনেক মানুষ এটাও বলে যে পিতা ছাড়া কিভাবে একজন মানুষের আগমন হতে পারে, একজন মানুষের সৃষ্টি হতে পারে? আরে এটা তো আল্লাহ তাআলা করিয়েছে। আল্লাহ তাআলা চাইলে পিতারও প্রয়োজন নাই, মাতারও প্রয়োজন নাই। পৃথিবীর প্রথম মহামানব আদম আলাইহিস সালাম, ওনার কোনো পিতাও ছিল না, মাতাও ছিল না। কাজটা তো আল্লাহ তাআলা করিয়েছে, তিনি যা চান তাই হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন কোনো কিছু সৃষ্টি করতে আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। ওয়াজআলা মাসালি কামাসালি আদম, আমার দৃষ্টান্ত হচ্ছে পৃথিবীর প্রথম মহামানব আদমের ন্যায়। আদম আলাইহিস সালামের পিতা ছিল না, আমার পিতা নাই, তবে আদম আলাইহিস সালামের মাতাও ছিল না, আর আমার মাতা ছিল। দৃষ্টান্তের ক্ষেত্রে একটা জিনিসের মিল আছে, যে আমার পিতা ছিল না, ওনারও পিতা ছিল না, তবে ওনার মাতাও ছিল না। খলাকাহু মিন তুরাব, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামানিয়াল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব, ইনজিল কিতাব দান করেছেন, কিতাবের শিক্ষা দান করেছেন, হিকমা প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান বিজ্ঞান দান করেছেন। ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের জ্ঞান দান করেছেন। ওয়াজআলানি আখলুকু মিনাত তিনি কাহিয়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ, আমার একটা মুজিজা ছিল এরকম যে কোন মাটির পাখিকে আমি আল্লাহর নামে ফু দিয়ে ছেড়ে দিলে সেই মাটির পাখি আল্লাহর হুকুমে সত্যিকার পাখি হয়ে আকাশে উড়ে যেত। সুবহানাল্লাহ। ওয়া উবরিউল লাকমাহা ওয়াল আবরাসা, আমি জন্মান্ধকে ভালো করতে পারতাম, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতাম। জন্ম থেকে যে অন্ধ সেই মানুষটাকেও আমার কাছে নিয়ে আসলে আমি আল্লাহর দোয়া দুরূদ পড়তাম, মানে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহর হুকুমে ওই জন্মান্ধ ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পেরেছি। সুবহানাল্লাহ। ওয়া তাহহারানি ওয়া রাফা'নি, আল্লাহ তাআলা আমাকে পবিত্র করেছেন, আমাকে উঠিয়ে নিয়েছেন। ওয়া আযানি ওয়া উম্মি মিনাশ শাইতানির রাজীম, আমাকে এবং আমার মাকে বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে মুক্ত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, যখন একটি শিশু পৃথিবীতে আগমন করে তখন শয়তান খোঁচা দেয়, দাগা দেয়। ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, শয়তান খোঁচা দিয়ে, দাগা দিয়ে বলার চেষ্টা করে যে আমি তোমার সাথে আছি। এজন্য বলা হয়েছে, কিতাবের মধ্যে হাদিসে আছে যে সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তার
কানে আজান একামত দিতে হবে, তাওহীদের ঘোষণা তাকে শুনিয়ে দিতে হবে। তবে আজান দেওয়ার নামে একামত দেওয়ার নামে নবজাত সন্তানের কান ফাটিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। ফালাম ইয়াকুন লিশ-শাইতানি আলাইনা সাবিল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবং তার মাকে শয়তান দাগা দিতে পারে নাই, খোঁচা দিতে পারে নাই, ধোঁকা দিতে পারে নাই, এবং আমাদের নবীকেও শয়তান কোনো ধোঁকা দিতে পারে নাই, দাগা দিতে পারে নাই, সেগুলো হাদিসে আছে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে ফালাম ইয়াকুন লিশ-শাইতানি আলাইনা সাবিল, আমার এবং আমার মায়ের উপর শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না, এটা বলে তিনি বসে গেলেন। এরপরে আমি তো শুরুতেই বলেছিলাম, যিনি প্রধান মেহমান, প্রধান বক্তা, সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ তিনি সর্বশেষ কথা বলেন। তো মেরাজের প্রাক্কালেও সেটা হয়েছিল। সমস্ত নবীদের প্রশংসা শেষ হওয়ার পরে মেরাজ সংগঠিত হওয়ার প্রাক্কালে আমাদের নবী সমস্ত নবীদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে তারপরে তার মেরাজ হয়েছিল। সেগুলো আগামী শুক্রবার জানবো। তবে তিনি কি বলেছিলেন সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে এখন একটু জানি। সুম্মা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনা আলা রাব্বিহি, নবীদের ওই সমাবেশে আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আযজা ওয়া জাল্লা ফাকাল, তিনি বললেন সমস্ত নবীদেরকে, ওয়া কুল্লুকুম আসনা আলা রাব্বিহি, হে আল্লাহর নবীগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করেছো, গুণগান গেয়েছো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুআজিজাগুলো দান করেছেন সেগুলো উল্লেখ করেছো, তোমাদের বিশেষত্বগুলো তুলে ধরেছো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছো। একটু পরে আমার মেরাজ সংগঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দান করেছিলেন, সেগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। ওয়া ইন্নী মুসনি আলা রাব্বি, আমি আমার রবের প্রশংসা করব, তার গুণগান গাইব। তিনি আমাকে যে নিয়ামতগুলো দান করেছিলেন তার মধ্যে কতিপয় নিয়ামত আমি তোমাদের সামনে তুলে ধরব। ফাকাল, আমাদের নবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাকে গোটা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বলে সুবহানাল্লাহ। প্রথম কথাটাই এটা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা সেখানে বলছেন, হাবিব আমি আপনাকে গোটা বিশ্বজাহানের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, এক কথায় সব কিছুর জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো এত বড় সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মানের উল্লেখ করে তিনি আল্লাহর প্রশংসা করতে লাগলেন যে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছেন, আমার ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। কোরআনে আছে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বাশীরান ওয়া নাযীরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের সুসংবাদ দানকারী। কোরআন শুধু জাহান্নামের কথাই বলা আছে তা নয়, জাহান্নামের শাস্তির কথা যেরকম আছে, জান্নাতের নিয়ামতের উল্লেখও আছে। সবসময় জাহান্নামের কথা শুনলে বা জাহান্নামের উল্লেখই যদি থাকতো, মানুষের মন সংকুচিত হয়ে যেত, মন খারাপ হয়ে যেত, আমলের প্রতি আগ্রহ তৈরি হতো না। এজন্য জাহান্নামের ব্যাপারে যেরকম সতর্ক করা আছে, জান্নাতের ব্যাপারেও জান্নাতের সুসংবাদের উল্লেখও আছে, যাতে মানুষ আমলে আগ্রহ খুঁজে পায়। সবই আছে। ওয়ানজাল আলাইয়াল ফুরকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ফুরকান নাযিল করেছেন। কোরআনের যতগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে, এর একটা নাম হচ্ছে ফুরকান। সামনে তো রমজান মাস আসছে, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে রমজান বিষয়ক আলোচনা হবে। তখন কিন্তু প্রত্যেক জুমায়, মানে রমজানের মধ্যে যতগুলো জুমা পাবো, একটা আয়াত আসবেই। সব মসজিদে ইমাম সাহেব এই আয়াতটা বলবেনই, না বলে জুমার আলোচনা হবে না, পরিপূর্ণ হবে না। সেটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন,
হুদাল লিন্নাস, যে কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা কোরআনের মধ্যে আছে। ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন কি বলে? ওয়া আনজাল আলাইহিল ফুরকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ফুরকান নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ফি বায়ান লিকুল্লি শাই, যে কোরআনের মধ্যে সবকিছু বর্ণনা আছে। তো সবকিছু বর্ণনা আছে। কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য মানুষের সামনে স্পষ্ট করে দেয়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা করতে হবে, কোনটা বর্জন করতে হবে, সবকিছু কোরআনে আছে। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বুঝতে চাই না, এই জন্য আমরা হকও খুঁজে অনেক সময় পাই না। কোনো মানুষ যদি আল্লাহর কালাম কোরআন গভীরভাবে অধ্যয়ন করে এবং এখান থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করে, আল্লাহর কাছে হেদায়েত কামনা করে, সে সত্য পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এর জন্য কোরআনটা ভালোভাবে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, কারণ কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য যে নির্ণয় করে দেয়, পার্থক্য যে স্পষ্ট করে দেয় মানুষের সামনে। ওয়াজআলা উম্মতি খায়রান উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, এমন এক উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যেই উম্মতের ব্যাপারে বলা আছে খায়র উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আমার উম্মতকে সৃষ্টি করা হয়েছে। এজন্য আমরা রাসূলের উম্মত হয়ে কি অকল্যাণ করতে পারি? অকল্যাণ করতে পারি না। কোরআনই আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, অকল্যাণের জন্য নয়। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়ালাইকুম মুসলিম কুনতুম খায়রা উম্মাতিন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আরো অনেক আয়াত আছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তারা বাধা প্রদান করে, ওয়া ইয়াকিমুনাস সালাত, তারা সালাত কায়েমের আদেশ দেয়, সালাতের দিকে মানুষকে আহ্বান করে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে, নিজেও যাকাত প্রদান করে, অপরকেও যাকাত প্রদানের কথা বলে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, উলাইকা সারহুমুল্লাহ, তাদের প্রতি আল্লাহর রহম রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে। ওয়াজআলা উম্মতি হুমুল আউয়ালুনা ওয়াল আখিরুন, আল্লাহ নবী বলছেন আমার উম্মতকে সর্বশেষ প্রেরণ করা হয়েছে, কিন্তু আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রথম প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যদিও আমার উম্মতদেরকে শেষে পাঠানো হয়েছে, কিন্তু আমার উম্মত জান্নাতে যাবে সবার আগে। ওয়াশারহা লি সদরি, আমার বক্ষ বিদারণ করেছেন, সমস্ত দুর্বলতা দূর করে দিয়েছেন আমার থেকে।